যদি তুমি এখন এরকম কোনো সম্পর্কের মধ্যে আছো যেখানে তুমি সামনের মানুষটাকে অনেক বুঝিয়েছো, তাকে বারবার তুমি বলেছো যে দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি আমাকে সময় দাও, আমাকে গুরুত্ব দাও, আমার সঙ্গে ভালো করে কথা বলো, কিন্তু তোমার তাকে বারবার বোঝানোর পরেও সেই মানুষটা তোমাকে সময়ও দিচ্ছে না, তোমাকে গুরুত্বও দিচ্ছে না। মানে সেই মানুষটা তোমাকে মাঝামাঝি ঝুলিয়ে রেখেছে, না তো তোমাকে পুরোপুরিভাবে ভালোবাসা দিচ্ছে, না তো তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। মানে সেই মানুষটার যখন ইচ্ছা হচ্ছে, যখন তার মন চাইছে, তখন সে তোমার সঙ্গে কথা বলে নিচ্ছে, বা তুমি যখন তাকে কল করছো, তাকে মেসেজ করছো, তখন সেই মানুষটা তোমার সাথে কথা বলছে। তা না হলে সেই মানুষটা সামনে থেকে তোমাকে কল মেসেজেস করছে না, আর তুমি কনফিউজ হয়ে যাচ্ছ, তুমি ভেবেই পাচ্ছ না এরকম সম্পর্কের মধ্যে তুমি কি করবে। তুমি সেই মানুষটার সাথে সম্পর্কের মধ্যে থাকবে কি তার সঙ্গে সম্পর্কে থাকবে না। হয়তো তুমি এটা ভাবছো যে আজ নয়তো কাল ওই মানুষটা পরিবর্তন হয়ে যাবে, আর এটা মনে করে তুমি তাকে বারবার কল করে যাচ্ছ, বারবার মেসেজ করে যাচ্ছ, বারবার তাকে বোঝানোর চেষ্টা করছো, কিন্তু তারপরেও সেই মানুষটা কোনো পরিবর্তন হচ্ছে না। দেখো, যখনই তুমি কোনো মানুষকে বারবার কল করবে, বারবার মেসেজ করবে, তখন সেই মানুষটার কাছে তোমার ভ্যালু ডাউন হবেই। সেই মানুষটা তখন তোমাকে সিরিয়াসলি ভাবে নেবে না, আর তুমি আস্তে আস্তে সেই মানুষটাকে নিয়ে আরও বেশি সিরিয়াস হয়ে যাবে। সেই জন্য এখনো পর্যন্ত যদি তুমি তাকে বারবার কল মেসেজ করে যাচ্ছ, তো প্রথমে তোমাকে এই জিনিসটা কমাতে হবে, নিজের ভ্যালু তার কাছে বাড়াতে হবে। কারণ দিনের পর দিন তার কাছে রিকোয়েস্ট করার কারণে সেই মানুষটার কাছে তোমার ভ্যালু ডাউন হয়ে গেছে। আর একটা জিনিস সবসময় জানবে, মার্কেটে সেই জিনিসটারই ভ্যালু বেশি যেটা কম পরিমাণের অ্যাভেলেবেল থাকে। বেশি পরিমাণের যেই জিনিসটা অ্যাভেলেবেল থাকে, সবসময় সেই জিনিসটার দাম কম হয়। আমি এটা বলছি না যে ভালোবাসায় তার কাছে অ্যাভেলেবেল থাকো না, বা তার কল মেসেজেস তুমি রিসিভ করো না, এরকম নয়। কিন্তু যখন সম্পর্ক ভালোভাবে চলবে, তখন তুমি সেই মানুষটার সব কথা শুনো, তার জন্য সবসময় অ্যাভেলেবেলও থাকো। কিন্তু যখন সেই মানুষটা তোমাকে ইগনোর করছে, তোমাকে গুরুত্ব দিচ্ছে না, এখানে তোমাকে সম্পর্ক ঠিক করতে চাইলে সেই মানুষটার কাছে অ্যাভেলেবেল থাকা প্রথমে তোমাকে কমাতে হবে। তখন আস্তে আস্তে আবার সেই মানুষটার কাছে তোমার ভ্যালু বাড়বে। আমি এটাও বলবো না যে এরকম মানুষকে ছেড়ে দাও, এরকম মানুষের জীবন থেকে দূরে সরে যাও। এরকম মানুষকে ছেড়ে দেবার কথা আমি বলবো না, কারণ যেহেতু সেই মানুষটা তোমার সাথে কথা বলছে, কিন্তু সেই মানুষটা নিজের থেকে কল মেসেজ করে না, তো এরকম মানুষকে ছেড়ে দেবার দরকার নেই। এরকম সম্পর্কের মধ্যে থেকেই তুমি আবার সম্পর্ক ঠিক করে নিতে পারবে। প্রথমেই তাকে নিজের দিক থেকে কল মেসেজ করা কমিয়ে দাও, তার কাছে অ্যাভেলেবেল থাকা কমিয়ে দাও। এটা করলে আস্তে আস্তে তার কাছে তোমার ভ্যালু বাড়বে। মানে তুমিও তাকে ভালোবাসো, তুমিও তার সঙ্গে সম্পর্কের মধ্যে আছো, কিন্তু আস্তে আস্তে তোমাকেও তার থেকে দূরে সরতে হবে, তার থেকে ডিট্যাচ হতে হবে। দেখো, সেই মানুষটাকেও আস্তে আস্তে তোমাকে এটা ফিল করাতে হবে যে এখন তুমিও তার কল মেসেজের অপেক্ষা করছো না, এখন তুমিও তাকে নিয়ে আর সিরিয়াস নয়। সে যদি তোমাকে কল মেসেজেস নাও করে, তুমিও ভালোভাবে থাকতে পারবে, আনন্দতে দিন কাটাতে পারবে। বা এখন তুমি তোমার জীবনে অনেক বেশি ব্যস্ত আছো। দেখো, ব্যস্ততা যখনই তুমি কোনো মানুষের কাছে দেখাবে যে আমার সময়ের অনেক মূল্য, আমি ব্যস্ত আছি, তখন সেই মানুষগুলোই তোমার কাছ থেকে সময় চাইবে। কারণ অনেক সময় দেখবে যে অনেক বড় বড় প্রোগ্রাম হয়, আর সেখানে অনেক দামি দামি ব্যক্তিকে আমন্ত্রণ করা হয়, আর তারা সেখানে গিয়ে বলে যে আমার হাতে সময় খুবই কম, আমি 5 মিনিট 10 মিনিটের বেশি থাকতে পারবো না। অথচ দেখবে যে সেই মানুষগুলো বাড়িতে যে খুব আরামে ঘুমিয়ে আছে, কিন্তু পাবলিক প্লেসে সে সবার কাছে বলছে যে আমার হাতে সময় খুবই কম। কিন্তু এরকম হয় না, সময় সবাইয়ের হাতে থাকে। আজকেও যদি তোমার প্রিয় মানুষটা তোমাকে ব্যস্ততা দেখাচ্ছে যে আমি সময় পাচ্ছি না, তো এইগুলো জিনিস তো পরিষ্কার একটা বাহানা। দেখো, আমি ধরে নিচ্ছি যে সেই মানুষটা সময় পাচ্ছে না, সে খুবই ব্যস্ত আছে, তার কোটি কোটি টাকার ডিল চলছে, বিজনেস চলছে, সে তোমাকে সময় দিতে পারছে না। কিন্তু তারপরেও রাতে তো সেই মানুষটা ফ্রি থাকে, তখন তো সেই মানুষটা তোমার সাথে কথা বলতে পারবে। রাতেও কি সেই মানুষটা ব্যস্ত থাকে? তো এরকম কথাবার্তা যেই মানুষগুলো বলে থাকে, সেই মানুষগুলো আসলে সময় দিতে চায় না। তো এরকম মানুষের জীবনে থেকেই আবার তুমি সম্পর্ক ঠিক করতে পারবে। তার কাছে নিজের অ্যাভেলেবিলিটি কমিয়ে দাও, তার কাছে আস্তে আস্তে তোমার ভ্যালু বাড়বে। আর সেই মানুষটার কাছে এটা দেখাও যে তুমিও এখন ব্যস্ত আছো, তুমি তাকে বেশি সময় দিতে পারবে না। তখন অবশ্যই সেই মানুষটা তোমার কাছ থেকে সময় চাইবে। যখনই তুমি একটা কোনো বুক পুরোপুরিভাবে পড়ে নেবে, তখন সেই বইটা পড়ার প্রতি তোমার আর ইন্টারেস্ট থাকবে না। সেরকমই সেই মানুষটাও তোমাকে পুরোপুরিভাবে বুঝে নিয়েছে,
তুমি সারাদিনে কি কাজ করো, তুমি কোথায় যাও, তুমি তাকে কতবার কল করবে, তাকে কতবার মেসেজ করবে, সেই মানুষটা তোমার সম্পর্কে সব কিছুই জানে। তো এই যে নিয়মকানুনটা তুমি তৈরি করে রেখেছো আর সেই মানুষটার মনের মধ্যে যে তোমাকে নিয়ে ভাবনাটা রয়েছে, তো এই নিয়মকানুনটা ভেঙে চুরমার করে দাও। সেই মানুষটার কাছ থেকে কিছুটা দূরে সরে যাও। যখনই তুমি তাকে কল মেসেজ করা কমিয়ে দেবে, তখন সেই মানুষটা আবার এটা ভাববে যে তুমি এখন কি করছো, তুমি তাকে কেন কল করছো না, তাকে মেসেজ করছো না। সারাদিন তুমি তাকে কল করতে, তাকে মেসেজ করতে, তার কাছে রিকোয়েস্ট করতে, তাকে বারবার বোঝাতে। তো যখনই তুমি এইগুলো জিনিস বন্ধ করে দেবে, তখন সেই মানুষটার চিন্তা ভাবনা আবার পরিবর্তন হবে। আবার সেই মানুষটা তোমার সম্পর্কে জানার চেষ্টা করবে যে এখন তোমার জীবনে কি চলছে, তুমি এখন কি কাজ করছো, তুমি কেন তাকে কল করছো না, কেন তাকে মেসেজ করছো না। আমি যদি আজ থেকে আমার বিষয়ে সব কিছুই তোমাকে প্রতিদিন বলতে থাকি, যে আমি সকালে ঘুম থেকে ওঠার পর কি করি, আমি দুপুরে কি করি, আমি রাতে কি করি, তো কিছু দিনের মধ্যেই তুমি আর আমার বিষয়ে কোনো কিছু জানার চেষ্টা করবে না। তখন তুমি এটা ভালো করে জেনে যাবে যে আমি সারাদিন কি করি আর কি করি না। সেই জন্য নিজের মধ্যে কিছুটা মিস্ট্রি ক্রিয়েট করো। সেই মানুষটা আবার তোমাকে মিস করবে, আবার তোমার বিষয়ে জানার চেষ্টা করবে, ঠিক আছে? কারণ এখন সেই মানুষটার তোমার সঙ্গে কথা বলার ইন্টারেস্ট কমে গেছে, তোমার সঙ্গে কথা বলতে আর তার ভালো লাগছে না। অনেকেই কিন্তু এইগুলো কাজ করার পরে তার প্রিয় মানুষটা আবার তার সঙ্গে ভালো করে কথা বলতে শুরু করে, কিন্তু তারপরে আবার সেই মানুষগুলোই একই ভুল কাজ করতে শুরু করে দেয়। হয়তো 2-4 দিন যখনই সেই মানুষগুলো তার প্রিয় মানুষটাকে কল মেসেজ করে না, তখন তার প্রিয় মানুষটা তাকে কল মেসেজ করে, কিন্তু 2 দিন পরেই সেই মানুষগুলো আবার তাকে বারবার কল করে, আবার তার কাছে নিজের ভালোবাসা, নিজের ফিলিংস, নিজের ইমোশনস, এইগুলো জিনিস আবার তার কাছে দেখাতে শুরু করে দেয়। কিন্তু এরকম ভুল কাজ করলে চলবে না। যখন সেই মানুষটা তোমার সাথে ভালো করে কথা বলবে, এখানে তোমাকে সব কিছুই ব্যালেন্স বানিয়ে চলতে হবে। এখানে না তো তাকে বেশি ভালোবাসা দেবে, না তার প্রতি বেশি এফোর্ট লাগাবে, না কম এফোর্ট লাগাবে। সব কিছু একটা ব্যালেন্স বানিয়ে রাখবে। মানে সেই মানুষটা যেন এটা না বুঝতেও পারে যে তুমি ইচ্ছা করে তাকে ইগনোর করে যাচ্ছ, বা তুমি তার সাথে সম্পর্কে থাকতে চাও না। এইগুলো জিনিস যেন সেই মানুষটা না বুঝতে পারে। নিজেকে বেশিরভাগ সময় ব্যস্ত রাখো আর তার কাছে ব্যস্ততা দেখাও। সেই মানুষটার সঙ্গেও কথা বলো, কিন্তু বেশি সময় তার সঙ্গে কথা বলবে না। যেখানে আগে তার সঙ্গে 2 ঘন্টা 4 ঘন্টা কথা বলতে, এখন তার সঙ্গে 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলবে। আর যদি 1 ঘন্টা কথা বলতে, তো এখন তার সঙ্গে 15 মিনিট 20 মিনিট কথা বলবে। এভাবে যখন তুমি সম্পর্কের মধ্যে চলতে শুরু করবে, তখন কখনো সম্পর্কের মধ্যে তোমার ভ্যালুও ডাউন হবে না, আর সেই মানুষটা তোমাকে ইগনোরও করতে পারবে না। সব সময় সেই মানুষটা তোমাকে ভালোবাসবে, আর তোমার কথা মতোও সেই মানুষটা চলবে। কারণ সেই মানুষটার মনের মধ্যে তখন একটা ভয় থাকবে যে আমি যদি ওর কল রিসিভ না করি, আমি যদি ওর মেসেজে রিপ্লাই না দিই, তখন ওই মানুষটাকে আমি আর সারাদিন পাবো না, সারাদিন ও আর আমাকে রিপ্লাই দেবে না বা আমার কল রিসিভ করবে না। এরকম ভয় যখনই সেই মানুষটার মনের মধ্যে ঢুকে যাবে, তখন তুমি একটা কল করলে সেই মানুষটা রিসিভও করবে, তুমি একটা মেসেজ করলে সেই মানুষটা রিপ্লাইও দেবে। আর এই সম্পর্কের মধ্যে এরকম পরিস্থিতি নিয়ে আসতে কিছুদিন হয়তো তোমার সময় লাগতে পারে। তো সময় লাগলেও এতে কিছু যায় আসে না, কারণ যেহেতু তুমি সেই মানুষটাকে মন থেকে ভালোবাসো, তুমি সেই মানুষটাকে হারাতে চাও না। তো কিছুদিন এইগুলো কষ্ট তোমাকে সহ্য করতে হবে। এইগুলো কাজ করার পরে যখনই সম্পর্ক ঠিক হবে, তখনই সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স বাড়িয়ে নাও। সম্পর্ক কখনো নষ্ট হবে না, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন।